আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের চ্যানেলটিকে ফিরে পেয়েছি দীর্ঘদিন পর। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটি আসলে অনেক দিন ধরে আপনারা আসলে ভিডিও দেখতে পারেননি। এর কারণ হচ্ছে যে এই চ্যানেলটা আসলে ইউটিউব আসলে সাসপেন্ড করে দিয়েছিল বিভিন্ন কারণে, একটা কারণে। তো পরবর্তীতে ইউটিউব আসলে ভুল বুঝতে পেরে আমাদের চ্যানেলটা আসলে ব্যাক করেছে। তো ধন্যবাদ আপনাদেরকে। আজকে আসলে জানিয়ে দিব, নতুন করে আবার শুরু করছি কাজ। আজকে আসলে জানিয়ে দিব কত করে যাচ্ছে আসলে পেঁয়াজের দাম। এই পেঁয়াজটার দাম আছে কত করে? এটা কি 1000 আছে? ভালো দামই আছে। অনেকে বলে যে বড় পেঁয়াজের আসলে দাম কম, বড় পেঁয়াজের আসলে দাম কম না। এই পেঁয়াজটা দেখলাম, মনে হলো আমার ঠিকানা সালথা। আমি হচ্ছে জনবাণী পত্রিকায় কাজ করি। পেঁয়াজের দাম সম্পর্কে একটু জানতে আসছিলাম যে বাজার আসলে পরিস্থিতি কেমন, এটা জানা। 1050। আচ্ছা, মাঝে যে 1300-1400 টাকা হইলো, এই দামটা আবার কবে নাগাদ পেতে পারে কৃষক? মানে নির্দিষ্ট নাও পারে, তখন স্টক করে ফেলছে। দর্শক, আপনারা আসলে নয়েজের কারণে ফুল ক্লিয়ারভাবে আসলে শব্দগুলো শুনতে পারছেন না। যারা ব্যবসায়ী তারা কথা বলছেন। আজকে আমার সামনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, যে এই পেঁয়াজটার সাইজটা আসলে অনেকটাই বড়। আমি বলছিলাম যে এই পেঁয়াজটা আসলে কী পেঁয়াজ, তিনি বলছিলেন এটা হাইব্রিড, অনেকটাই বড়। অনেকেই বলে থাকেন এটাকে ইন্ডিয়ান পেঁয়াজ। আজকে এই পেঁয়াজের বাজার দর ছিল হচ্ছে 900-1000। অর্থাৎ বড় পেঁয়াজের যে অনেকেই বলে থাকেন যে দাম নাই, কিন্তু দাম আসলে ঈদের পরে আসলে শুরু হয়েছে। আজকে সর্বোচ্চ বাজার কিন্তু 1100 টাকা, মানে কিছুটা আলো একদম সকালবেলার দিকে 1100 টাকা বাজার আসলে ছিল। তিনি বলছিলেন একদম ছোট সাইজে যে এক ধরনের পেঁয়াজ, ওই পেঁয়াজটার দাম ছিল হচ্ছে 1100 টাকা। আর আমার এই সাইডে আপনাদের একটু পর দেখাবো যে যেই পেঁয়াজটা আসলে 900 থেকে 1000 অবধি পেঁয়াজটা গিয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। সেটা একটু মাজলা টাইপের পেঁয়াজ, আর এটা হচ্ছে সর্বোচ্চ বড় পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আসলে প্রচুর পরিমাণে আসলে পচনশীল। এই পেঁয়াজটা ওইভাবে সংরক্ষণ করে রাখা তেমন একটা যায় না। যারা বর্তমান সময় আসলে মেশিংয়ে সংরক্ষণ করে তারাই শুধু এই পেঁয়াজটা কিছুদিনের জন্য আসলে রাখতে পারে। তাছাড়া ওইভাবে চাঙ্গে, ওই যেভাবে মাচা পেতে চাং করে রাখে, ওইভাবে আসলে রাখা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। দর্শক, তাহলে আজকের বাজার হচ্ছে আপনার 900 থেকে 1100 টাকা আসলে আজকের বাজার ছিল। তা বিভিন্ন দোকানে আমি আসলে ঘুরছিলাম, শুনছিলাম, জানছিলাম, আপনাদেরকে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ইনি বলছিলেন যে ঈদের পরে আসলে একটা দাম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দামটা আসলে কবে নাগাদ পেতে পারে, এই জিনিসটাই আসলে এখন দেখার বিষয়, যে ঈদের পরে আসলে দামটা বাড়বে, কিন্তু সেই দামটা আসলে কবে নাগাদ বাড়বে। অনেকেই অনেক অভিযোগ করছিলেন যে আজকে পেঁয়াজ আসলে এই দামের কারণে কৃষক কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে, কৃষক একদম পথে বসে গিয়েছে। কারণ পেঁয়াজ যেভাবে এবছর ফলন হয়েছে সেভাবেই কিন্তু পচে যাচ্ছে। অর্থাৎ পেঁয়াজে এই যে একটা লোকসান কিন্তু শুরু হয়েছে, এই লোকসান আসলে কোথায় গিয়ে ঠেকবে এটা এখন কেউ বলতে পারছে না। অর্থাৎ এই মুহূর্তে আসলে পেঁয়াজের একটা ন্যায্য মূল্য খুবই 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 দরকার। কারণ এখন যদি পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়া যায়, হয়তো আগামী বছরে এই জায়গায় এই পেঁয়াজে আসলে ঘাটতি তৈরি হতে পারে। দেশের সরকার আসলে অন্য জায়গা থেকে আসলে আমদানির প্রতি নির্ভরশীলতা আসলে কাজ করবে। সুতরাং পেঁয়াজ এই কৃষককে যদি আসলে ধরে রাখতে হয়, কৃষকের মনোবল যদি চাঙ্গা রাখতে হয় আগামী বছরের জন্য, অন্যান্য বছরের জন্য, যে তাহলে অবশ্যই পেঁয়াজের দাম দিতে হবে। এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটা হচ্ছে একদম মাজলা টাইপের। এই পেঁয়াজটার দাম হচ্ছে 900 থেকে 950। এখানে আবার কিছু পেঁয়াজ আছে যে 1000 টাকা করে আসলে কেনা হয়েছে। এই কারণেই আসলে আজকের বাজার হচ্ছে 900 থেকে 1100 টাকা করে। একটু পরে আরেকটা এই সাইডে, হাতের বাম সাইডে যে একটা রয়েছে, সেই জায়গায়ও কিন্তু ভালো দামের একটা পেঁয়াজ, এই সাইডে হালকা কিছু পেঁয়াজ আসলে রয়েছে। এখানে এই পেঁয়াজটার দাম হয়েছে 1000 টাকা, দুঃখিত 1100 টাকা। এখানে হালকা কিছু পেঁয়াজ, অর্থাৎ এই পেঁয়াজটা বাজারে দেখা যায় যে 100-তে 1-2টা আসে।
100 বস্তার ভিতরে একটা দুইটা আসলে পাওয়া যায় একদম এক সাইজের। এই পেঁয়াজটা আসলে ফলন অত্যাধিক কম, দামটা অন্যান্য ইসের তুলনায় অন্যান্য পেঁয়াজের তুলনায় 100 টাকা আসলে বাড়তি থাকে। তাতে দেখা যায় যে 100 টাকা বাড়তে থাকলেও অন্যান্য যে ফলনটা সেটা আসলে অনেক অংশ তারা পুষিয়ে নিতে পারে। কিন্তু এই আবাদটা, এই যে দেশাল পেঁয়াজ, এই পেঁয়াজের আবাদটা করলে কোনোভাবেই কৃষক তার যে খরচ আসলে উঠাতে পারবে না, কারণ এই পেঁয়াজের ফলনটা আসলে কম। আর এই যে মাঝারি টাইপের যে পেঁয়াজ, এটা চাঙ্গে আসলে সংরক্ষণ খুবই ভালোভাবে সংরক্ষণ করা যায়। আর দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু কৃষক যারা ব্যবসায়ী রয়েছে খুব অল্প করে আসলে পেঁয়াজ কিনছে, তারা বলছেন যে আমরা ঠিক নেই।